রাতের অন্ধকারে গ্রামীণ চিকিৎসকের দোকানে দুঃসাহসিক চুরি। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে রাতের অন্ধকারে এক গ্রামীণ চিকিৎসকের দোকানে দুঃসাহসিক চোরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন লকডাউন বাজারে। ক্ষতিগ্রস্ত গ্রামীণ চিকিৎসক মাসুদ আলম জানিয়েছেন, প্রতিদিনের মতো বুধবার রাত প্রায় 8টা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখেন দরজার তালা ভাঙা, বেড়া কাটা এবং দোকানের ভেতরে সম্পূর্ণ তছনছ। দুষ্কৃতীরা দোকান থেকে বিভিন্ন ধরনের দামি ঔষধের পাশাপাশি সিবিসি, ব্লাড প্রেশার এবং বিভিন্ন অ্যানালাইসিস মেশিন নিয়ে চম্পট দিয়েছে। চিকিৎসকের দাবি, এই চুরির ঘটনায় প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে সুলভ মূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছিলেন তিনি। হঠাৎ এই ঘটনায় শুধু আর্থিক ক্ষতি নয়, স্থানীয়দের পরিষেবাও ব্যাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এখানে লকডাউন বাজারে ওষুধের ব্যবসা করে ডাক্তার, কিন্তু অল্প টাকার বিনিময়ে পরিষেবা দেয় গরিব মানুষকে। কিছু অল্প লাভ হতে গেলে এই কাস্টমারকে ছেড়ে দেয়, তাতে করে এর প্রচুর এখানে আমদানি। তো আমি ভাবছি কে বা কারা কোনো চক্রান্ত করে এর উপরে হিংসা করে। হ্যাঁ, আজকে শুনলাম কি সকাল সকাল এখানে গেট কেটে তো প্রায় 2 লক্ষর মতন সামান এখান থেকে নিয়ে গেছে। তাহলে এটা আমি আবেদন করব পুলিশ প্রশাসনের কাছে, ইমিডিয়েটলি তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া। তো এই যে একটা লকডাউন বাজার, এখানে যে এদের চুরির ঘটনা ঘটছে, পরে তো আবার ঘটতে পারে, সেটা তো এখানে কি কোনো সিভিকের দাবি করছে আপনারা, প্রশাসন দাবি করছে? অবশ্যই আমরা এর আগে সিভিক ছিল, কি কারণে সিভিক উঠে গেছে, কিন্তু আমরা আবার দাবি করছি যেখানে সিভিক দেওয়া হোক। আর এতগুলো যে লকডাউন বাজারে দোকান আছে, তারা তো আতঙ্কিত আছে এই চুরির হওয়ার পরে। আজের হলো কারো ওর হবে, এটা তো বলা নয়। এখানে কোনো নিরাপত্তার অভাব রয়েছে? নিরাপত্তার একদম অভাব রয়েছে, যেহেতু এটা 4 লাইন। হ্যাঁ, এখানে এতগুলো বাজার দোকান পাশার আছে, ওই জন্যই আমি আবেদন করছি পুলিশ প্রশাসনের কাছে কি সিভিক ভলেন্টিয়ার এখানে দেওয়া হোক। 9টার দিকে সব দিনই দোকান বন্ধ করি, দোকান বন্ধ করে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে সকালে ফের 7টার দিকে দোকানে আসি। দোকানে এসে দেখি তো দোকানে মাল টাল নাই। কী ব্যাপার, মাল কেন খালি? তারপরে দেখছি তো গেট ভাঙা, পিছনে গেটটা ভাঙা। তারপরে ওষুধ আমার ওই ল্যাব করার জন্য, ডাক্তার বসাবো ল্যাব করার জন্য আমি সামান নিয়েছিলাম। ওই 2টা মেশিন তাও চুরি করে নিয়েছে। তারপরে বাচ্চাদের ভাপ দেওয়া মেশিন, বিপি মেশিন, সেলাই টিলাই করা কেঁচি টিচিগুলো, ওইগুলো যতগুলা বাচ্চাদের ওষুধ, তারপরে সুগার, থাইরয়েড, প্রেশার, যতগুলা ওষুধ বাইরকার মিনিমাম সবগুলো রাখার আমার কাউকে আমি কম রেটে দিই। আমি এটা আমার হলো কি পাবলিকের সেবা করার জন্য আমি উপকারী করতে গিয়ে আমার এরকম দুর্ঘটনাটা আমাকে করলো। আপনি কখন বুঝতে পারলেন যে আপনার দোকানে চুরি হয়েছে? আমি সব দিনে আমি সকাল 7টার দিকে দোকান খুলি। 7টার দিকে দোকানে এসে দেখতে পাই তো এরকম দুর্ঘটনা। কি শুনলাম রাতে সকাল 6টার নাগাদ আমি নোয়াজ পড়ে আসছি, তো দেখলাম যে আল্লাহ এখানে চুরি ডাকাতি হয়ে গেছে। কাদের মতো মাসুদের ছেলেটা কিন্তু সরল সিধা, ছেলেটার কাছে ওষুধ টষুধ যে কেনা বাজা করে তাদের কিন্তু 10টা কমই লাই, কারণ বেশি করে করে না। তো ওদের হিংসা কারণে হোক আর যে করে হোক, রাতে দেখলাম যে 2-3 লাখ টাকার সামানপত্র যা আছে, আপনার ওই রক্ত পরীক্ষা করার মেশিন এবং বিপি চেক করার মেশিন এবং যত ইত্যাদি যা ওষুধ পানি যা আছে টোটালটাই নিয়ে এনেছে। ওষুধে চুরি হয়ে গেছে? ওষুধই সব চুরি হয়ে গেছে, কিছু নাই। কত টাকার চুরি হয়েছে কি ডাক্তার? মিনিমাম আপনাকে 2 থেকে 2.5 লাখ টাকার এই ওষুধ চুরি হয়েছে। 70-80 হাজার টাকা বাবদ সেটা মেশিন টেশিন নিয়ে মোটামুটি 3 থেকে 3.5 লাখ টাকার মতো এখানে চুরি হয়েছে। ও তো দেখছি যে ওই চুরি চারি হয়ে গেছে, যত যা আছে সব ভাতিজা লাগলো আমার। তো পরিষেবাটা ভালোই দেয়, ডাক্তার ছাড়টা ভালোই করে, কাজটা ভালো করে, কাস্টমারও ভালোই হয়। আপনি এখানে ওষুধ নিতে এসেছিলেন? হ্যাঁ। এসে কি শুনলেন ডাক্তারের কাছ থেকে? তো শুনতে পাচ্ছি যে তো চিন্তাই হয়ে গেছে, সব কিছু চুরি হয়ে গেছে। হ্যাঁ। তো ডাক্তারবাবু আছে এখানে, চেম্বারে আছে? চম্পারে এখন আছে। তো ওষুধ পেলেন না, বাড়ি চলে যাচ্ছেন? না, ওইসব তো দেখতে পাচ্ছেন না আপনি, সব কিছু চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, কিছু সব খালি কাট পড়ে আছে। আপনাকে এখান থেকে বরাবর ওষুধ নিতেন এখানে? হ্যাঁ, আর সব দিন ওইসব দিয়ে ঠিলি, সব পরিবারেরই এখানে আসতেন আপনারা? কিরকম ডাক্তারবাবু কিভাবে দেখছিলেন আপনারা? ভালোই করে, উপকার ভালোই করে। ভাতিজা লাগলো না, তো উপকার ভালোই করে, সবারই করে ভালোই করে। এটা কার সবটি ডাক্তার হিসাবে এইটা ভালোই করে। সবার সঙ্গে তার সুষ্ঠু ব্যবহার ছিল? হ্যাঁ, ব্যবহার ভালো ছিল, ব্যবহার ভালো করে চলছে। কি নাম আপনার? জয় বন্দেশ। আপনার বাড়ি? এটি ওই লকডাউন